আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি রাইসা ফিশ গ্যালারি, নাটোর সদর, নাটোর টাউনে। আমার কলিগ রওশন ভাইয়ের মাছের খামারে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা আজকে দেখাবো রওশন ভাইয়ের কিছু শৌখিন মাছ, যিনি সেটা শখ করে শুরু করছেন আর কি। তো একটা দুইটা করতে করতে আহ, আজকে অনেকগুলো মাছের মালিক উনি, অনেক মাছ যার এখন জারে বিভিন্ন আহ, ইয়েতে বিভিন্ন সেকশন করে করে উনি অনেক মাছ তৈরি করছেন। তো আজকে রওশন ভাইয়ের এই মাছের খামার ছোট পরিসরে হলেও অনেক সুন্দর একটি পরিবেশ তিনি সৃষ্টি করছেন। তো যাই হোক, আজকে দেখি রওশন ভাইয়ের সাথে পরিচিত হয়ে তার মাছগুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানব। বিভিন্ন টিপস, পালন পদ্ধতি এবং মাছের পরিস্থিতি, তার হচ্ছে প্রজনন, এগুলো সম্বন্ধে সব কিছু আমরা আস্তে ধীরে জানবো। এবং কি খাবার তিনি দিচ্ছে, কি চিকিৎসা তাদেরকে করতেছেন সে সম্পর্কেও জানবো। তো রওশন ভাই, জি। আজকে আজকে আপনার এই যে খামারে যে আমরা আসছি, তো এখানে কত কত প্রজাতির মাছ আছে আর কি? আহ, আমার এখানে প্রায় বর্তমানে গাপ্পি এবং মলি আছে। তবে গাপ্পির মধ্যে অনেক ভ্যারাইটিস আছে। মোটামুটি আমার এখন 4-5 রকমের গাপ্পি। আপনার কি এবং এখানে স্পেশালি গাপ্পি, তাই না? হ্যাঁ, মানে গাপ্পি এটার প্রজননটা খুবই সহজ এবং এটা আহ, খুব দ্রুত ব্রিড করে। যার কারণে আমি দুইটি গাপ্পি থেকে আজকে আমার প্রায় 1000-এর উপরে গাপ্পি হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো হ্যাঁ। ভাইয়া, আপনি যদি বলেন যে আপনার এই মাছের খামারটি শুরুর বা আপনি যে শুরু করছেন তার ইতিহাস আচ্ছা, আমরা একটু জানতে চাই। ইতিহাসটা আমার আহ, এলাকার এক ছোট ভাই প্রথমে মাছ পালন করতো। তো আমাকে বলছিল যে দুইটা নেওয়ার জন্য, তা আমি সময় পাই না, এর কারণে ইয়ে করতে পারি নাই, নিতে পারি নাই। তো একদিন আমার এক মামাতো ভাই আছে ছোট, তো সে দুইটা গাপ্পি মাছ নিয়ে এসে একটা ছোট একটা জার একেবারে খুব অল্প জায়গার মধ্যে রেখে দিছিল এবং আমাকে গিফট করছিল। মেন কথা হচ্ছে যে এটা, এই খামারটি গিফট দিয়ে শুরু। হ্যাঁ, তো বলি, তো এখান থেকে তারপরে আমি মনে করলাম যে এত ছোট জায়গায় দুইটা মাছ, তার মধ্যে একটা ছিল বড়, একটা ছিল একেবারে পিচ্ছি। ফ্রাই, যেটাকে বাচ্চা বলে। হুম। তো পরে তাকে আমি একটা ড্রামের মধ্যে রাখি এবং পরবর্তীতে বড় মাছটি আবার সেখানে বাচ্চা দেয় এবং বাচ্চা পরিলক্ষিত হয়। এরপর থেকে মোটামুটি আমি ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে শিখি। এরপরে আমার ভেতরে একটা আগ্রহ আসে। তো যাই হোক, আপনি যে প্রথমবার বাচ্চা পেয়েছেন কত পিস হতে পারে? সেইটা মোটামুটি 10 থেকে 15টা পাইছিলাম আমার। একবারেই? এখানে আরেকটা কথা আছে। আমার তখন এটা জানা ছিল না যে গাপ্পি এদের নিজের বাচ্চাদেরকেই খেয়ে ফেলে। ও, তো আমি প্রথমে এরকম কিছু মাছ দেখে তারপরে মাছগুলো কমছে, তারপরে আমি 5-7টা পাইছিলাম, বাদ বাকিগুলো গাপ্পি খাইছে। আমি একটা ভিডিওতে দেখি যে যে গাপ্পি যার ওদের বাচ্চা নিজের সেই বাচ্চাদের খেয়ে নিচ্ছে। খেয়ে নিচ্ছে। যার কারণে আমার এটা জানা ছিল না। পরবর্তীতে আমি বাচ্চাগুলোকে উঠায় নিয়ে আরেকটা জায়গাতে একটা ট্রেতে রাখি। এই যে প্রথম ট্রে এটাই আমার। এটাতে? হ্যাঁ, এই ট্রেটাতে আমি বাচ্চাগুলোকে রাখি। এরপরে শীত চলে আসে। হ্যাঁ। তো তারপরে শুনলাম শীতে মাছগুলো একটু সমস্যা হয়। তা আমি এদের প্রচুর পরিচর্যা করি, যার কারণে অতিরিক্ত একটা মায়া চলে আসছে। এই মাছগুলো আমার শীতের মাছ, শীতকালকার মাছ। তো তো যাই হোক, আমরা যেহেতু আপনার ইতিহাসটা জানতে পারছি, তো আমাদের প্রথম সারির মাছগুলো কি আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবগুলো আছে, তাই না? অ্যাভেলেবল আছে এবং না, আমি বলছি যে প্রথমে যেগুলো জন্মগ্রহণ করছে বা হ্যাঁ, মা হ্যাঁ, হ্যাঁ, মাছ, হ্যাঁ, হ্যাঁ, মা সেগুলো মাছ। আছে। সেগুলো আমি রেখে দিছি। আর তো আপনার গাপ্পি মলি ছাড়া অন্য কোনো প্রজাতি আছে কি? হ্যাঁ, আমার অন্য গাপ্পি মলি ছাড়াও আমার হচ্ছে গোল্ডফিশ ছিল। গোল্ডফিশ এখনো বর্তমানে একটা তো অ্যাভেলেবল আছে এবং কই কার্প আছে। তো যাই হোক, দর্শক, শুধু এটুকুই না, রওশন ভাইয়ের এই এটুকুর বাহিরে আরও কিছু আছে, সেগুলো আমরা দেখব। তো রওশন ভাই, আমরা
এখন আপনার মাছগুলো চিনবো এবং তাদের সম্পর্কে কিছু কিছু করে জানবো, তাই না? আচ্ছা, একটু আমার এখানে সাথে আসুন। গাপ্পি থেকে তো শুরু করি। প্রথমে তো ভাই আমরা যে দেখছি, আচ্ছা, এটার নাম হচ্ছে 24 ক্যারেট। আসলে এটা স্বর্ণের মতো একটু দেখতে, এবং এটার কালার কোয়ালিটি আরো বেস্ট আছে, এবং বেস্ট হবে এটা কি এর জন্য। 24 ক্যারেট সোনা? হ্যাঁ হ্যাঁ, স্বর্ণের কালারের জন্য এর নামটা হচ্ছে 24 ক্যারেট। এটা আমি সংগ্রহ করি প্রথমে দুইটা দিয়ে, এরপরে দুইটাই আমি এটা এই জন্য দেখাচ্ছি যে এটা থেকে আমার শুরু। আচ্ছা, এই প্রজনন দুইটা, শুরু হয়েছে কি এটা? হ্যাঁ এটা প্রজনন শুরু হয়েছে, এই এবং বাচ্চাগুলো এটা কি এখন দেখানো এটা যাবে? ফ্রাই আছে অবশ্যই। কোথায় সেটা? এটার বাচ্চাগুলো আমি এই যে লাল ইয়েতে রাখছি, বক্সে রাখছি। দর্শক এখানে অতি আমাদের, ছোট ছোট নড়াচড়া করতেছে, এগুলোই তো নাকি? জি এখানে মোটামুটি আমার 50 থেকে 60টা বাচ্চা আছে। তো এগুলো কি রেডি হলে বিক্রি করবেন? হ্যাঁ অবশ্যই, এবং বড় আছে সেগুলো দেওয়া তো যাবে। যাই হোক, এগুলোর বাচ্চা যে রেডি হবে তখন এটার প্রাইসটা কেমন হবে আমরা একটু জানতে চাই। এটা প্রথমে আমি যেহেতু এটা অনেক সুন্দর একটি মাছ। অনলাইনে খোঁজ খবর করি। তো অনলাইনে আমি প্রথমে দেখলাম এটা এক একজন এক এক রেট চায়, কেউ 1000 টাকা 500 টাকা এরকম ইয়ে চায়। তবে আমি খুবই রিজনেবল প্রাইসে এটা সেল করব। আমার কাছে 250 থেকে 200 টাকার মধ্যে এটা পেয়ার পাবেন। ওকে, তো ভাইয়া এই যে একদম কালো কালো, হ্যাঁ এটার নাম হচ্ছে ব্ল্যাক মস্কো গাপ্পি। এটাও এটা, গাপ্পি? হ্যাঁ এটাও গাপ্পি, তবে এটার নাম হচ্ছে ব্ল্যাক মস্কো। এটাও আমার খুব ফেভারিট একটা এটা মাছ। কি প্রজনন শুরু করছে? হ্যাঁ এটা প্রজনন শুরু করছে, এবং এটা হচ্ছে ব্রুড হয়ে গেছে, এটা আবার প্রজনন ও, করবে। আচ্ছা তাহলে নেক্সট দেখবো আমরা। এটা হচ্ছে এটা কি? রেড টেল প্লাটিনাম ডাম্বো ইয়ার। এটার কান দেখতে পাচ্ছেন একটু, অনেকে এলিফ্যান্ট ইয়ারও বলে এটার কানের জন্য। এটার অনেক সুন্দর কান হবে, এবং এটা মাঝবয়সী আছে, অ্যাডাল্ট। এটা ব্রুড হলে আরো বড় এটা হবে। কি শুরু করছে ডিম বাচ্চা? হ্যাঁ এটা বাচ্চা করছে, এক চালান বাচ্চা করছে, এবং আছে কিছু বাচ্চা বাচ্চাগুলো, আপনার কাছে? হ্যাঁ অবশ্যই আছে। এটার বাচ্চা আমি দেখাচ্ছি। একটু পরে দেখবো। আচ্ছা ঠিক আছে। এটা এটাও রেড টেল প্লাটিনাম। এটাও হচ্ছে ইয়ারটা একটু ছোট ধরনের, এজন্য এটাও আমার কাছে আছে। ওর চাইতে কেউ যদি অল্প একই price এ নিতে প্রজনন চায়। শুরু করছে? হ্যাঁ এটাও প্রজনন শুরু করছে, এবং এটার বাচ্চাগুলো আমার অনেক বড় হয়ে কেমন গেছে। রেট? এগুলো 50 থেকে 60 টাকা জোড়া। রোশন ভাই, আমরা যে দেখছি একটা বড় যার অ্যাভেলেবল অনেক, এটা কি গাপ্পি তো নাকি? হ্যাঁ হ্যাঁ গাপ্পি। অনেক গাপ্পি, অনেক। এটাকে বলা হয় মিক্সড গাপ্পি। হ্যাঁ। এই মিক্সড গাপ্পি হচ্ছে দাম যদিও একটু সস্তা বা কম, তারপরে এটা আচ্ছা, আমার আপনি অনেক ফেভারিট, একদম কারণ আমি এই মাছ থেকে শুরু করছি। হ্যাঁ, আপনি এটা দিয়ে শুরু করছেন এবং এটার একদম ফিক্সড এবং সর্বনিম্ন প্রাইসটা আমি আমাদের এখানে বলবেন। সর্বনিম্ন এটা 50 টাকা, মানে যেগুলো বড় সেগুলো 50 টাকা, এবং 40 টাকা জোড়া এগুলো তো বিক্রি যাই হোক, করি। নাটোর শহর থেকে ছেলে পেলে যারা আর কি নতুন ভাবে শুরু করতে চায়, তারা চাইলে আপনার থেকে হ্যাঁ এই অবশ্যই, মাছগুলো নিতে পারে। জি, তো অবশ্যই। তাদের থেকে একটু প্রাইসটা কম নেবেন, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। এই যে হোয়াইট কালার, এটা কি মাছ? এটা হচ্ছে হোয়াইট মলি। এটা মলি। এরা কি প্রজনন শুরু করছে? হ্যাঁ এটার প্রজনন শুরু এটা করবে, তবে এক চালান নিয়ে করছে এরা। তো এগুলোর প্রাইসটা একটু বলবেন? বাচ্চা এগুলো বা বড়? গাপ্পির মতোই 30 থেকে 40 টাকা, 50 টাকা জোড়া। আর এই যে পাশের যে শীট, এটা হচ্ছে রেড মলি আছে। হ্যাঁ, এই রেড মলিও সেম প্রাইস, মানে সেম হ্যাঁ, এবং সেম জাত, same একটা জাত। হোয়াইট একটা রেড, তাই তো? জি। আর এখানে আছে অসংখ্য দেখছি অসংখ্য বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা। এগুলো কিসের বাচ্চা? এখানে আছে মলি এবং গাপ্পির মানে mixed সব fry। মিক্স। হ্যাঁ মিক্স। এগুলোই রেডি হলে, বাচ্চাগুলোকে আলাদাভাবে এখানে যত্ন তো এগুলোই রেডি হলে বিক্রি হবে, তাই তো? এটা করে এই জন্য। দর্শক, আমরা এইগুলো দেখতে দেখতে রওশন ভাইয়ের একজন কাস্টমার চলে আসছে, একদম খুদে কাস্টমার। তো আমরা তার সাথে একটু কথা বলবো। কি নাম তোমার? আমার নাম তাহসিন হোসেন। তাহসিন, কি করো তুমি? আমি স্কুলে পড়াশোনা করি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। 8-এ পড়ো? তো কেন আসছো তোমরা এখানে? আচ্ছা, এই যে ভাইয়ের গাপ্পি মাছ আছে, তো গাপ্পি মাছ পাশাপাশি মাছ পালি। তুমিও মাছ প্রেমিক, তাই তো? তো এখান থেকে কি এর আগেও মাছ নিয়েছো? হ্যাঁ নিছি। এখন আবার আসছো মাছ নেওয়ার জন্য? ওকে, আচ্ছা, ভালো সুন্দর সুন্দর মাছগুলো বেছে নিবা। ওকে। ঠিক আছে। তো দর্শক, আমরা আরেক সাইডে চলে যাই। দর্শক আমরা আসলে এখনই আসছি মূল সাইড, যেখান থেকে রওশন ভাই শুরু। এখানে সুন্দর একটা হ্যাচারি সিস্টেমে উনি একটা মৎস্য গ্যালারি করছেন, এবং এই যে এখানে অনেক
সুন্দর সুন্দর ইয়েতে আর কি পাত্রে তিনি জায়গা করছেন। তো রওশন ভাই, এখানে যে জায়গাগুলো করছেন, এখানে এই বড় হাউসটা করছেন, এখানে আসলে কি মাছ আছে? এখানে আমার হচ্ছে এখানে দেখছি- গোল্ডফিশ এবং কই কার্প, এবং পাশাপাশি আমি কিছু গাপ্পি রাখছি। ও, এখানে মানে বড় হাউস বিধায় অনেক ধরনের মিক্স করেই রাখছেন, তাই না? জি, এখানে একটি সুন্দর বাগান বিলাস ফুলের গাছ রাখা আছে। এটা আমি নিজে ডিজাইন করে হ্যাঁ, করা। আসলে উনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। সে হচ্ছে আমার আসলে খুবই কাছের মানুষ। এই যে রওশন ভাইয়ের এই মাছগুলো এখন খাবার দেওয়ার ফলে সবই দেখা যাচ্ছে। তো দর্শক, আপনারা যারা শৌখিন মাছ পালন করতে চান, তারা আসলে রওশন ভাইয়ের মতো এভাবে করতে পারেন। আর যদি নাটোর বা আশেপাশে থেকে যারা নিতে চান, তারা অবশ্যই আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিব, এই নম্বরে যোগাযোগ করে রওশন ভাই থেকে সস্তা মূল্যে, একদম স্বল্প মূল্যে মাছ নেবেন। তো এই যে এখানে দেখছি অনেক মিক্স গাপ্পি রাখছেন রওশন ভাই, তারপরে এই যে এখানে রাখছেন এখানে ব্ল্যাক মাস্কটের মানে এভাবে ছোট ব্ল্যাক ছোট মাস্কট। পরিসরে সবাই লালন পালন করতে তো পারে। যাই হোক দর্শক, আমি বলতে পারি যে যারা নতুন করে রঙিন মাছ পালার স্বপ্ন দেখছেন, তাদের জন্য রওশন ভাই হতে পারে অনুপ্রেরণা। কারণ রওশন ভাই একদম নিজস্ব প্রচেষ্টায় কোনো মানে প্রাকৃতিক যে জিনিসগুলো সেগুলো ব্যবহার করে, যেমন এখানে রাখছে মাটির আর কি পানি রাখার একটা পাত্র, যার মধ্যে তিনি মাছ রেখে দিয়েছেন। ওখানে দেখলাম ট্রে, গামলা, বিভিন্ন কিছুতে তিনি মাছ রেখে দিয়েছেন। তো দর্শক, স্বল্প খরচে এই সিস্টেমে আপনারা মাছ নিতে পারেন এবং এভাবে পালন করতে পারেন আর কি। আমার আরেকটা শেড আছে। তো এখানে দেখছি রওশন ভাই গর্ত করে মাছ রেখে দিয়েছেন। তো আসলে রওশন ভাইয়ের অ্যাভেলেবল মাছ হয়ে গেছে, এখানে অনেক গাপ্পি রেখে দিয়েছেন। তো দেখলাম রওশন ভাই খাবার দিয়েছেন, মাছগুলো একদম পাগল হয়ে খাচ্ছেন। তো রওশন ভাই, আপনি কি কি খাবার দিচ্ছেন? আমি কয়েকটা 2-3টা কোয়ালিটির খাবার ইউজ করতেছি, যেহেতু হ্যাঁ, আমি বাসায় হচ্ছে, যেহেতু আমার এখানে কয়েক শ্রেণীর মাছ আছে, একটা হচ্ছে বাচ্চা আছে প্রায়, যাদেরকে আমার খাবারটা তৈরি করে খাওয়াইতে হয়। আমি বাহির থেকে মাছের সাধারণ যে ফিডগুলো থাকে সেই ফিড, চিংড়ি মাছের শুটকি সেটা গুঁড়ো করে এবং কিছু বাদাম গুঁড়ো করে একসাথে মিক্স করে খাওয়াই। আর হচ্ছে অন্যান্য যেগুলো বাজারে কিছু খাবার আছে, সেই সেগুলো খাবারগুলো আমি মানে মৎস্য হ্যাচারির যে খাবার সেগুলোই খাওয়ান, সেগুলোই তাই না? খাওয়াই খুব সস্তা দামে। তো দর্শক, আজকে আমরা রওশন ভাইয়ের এই ক্ষুদ্র পরিসরে শুরু করে আজকে যে ব্যাপক আকারই হয়ে গেছে বলা যায়। তো এরকম ধরনের যারা মৎস্য হ্যাচারি বা শৌখিন মাছ পালন করতে চান, অবশ্যই রওশন ভাইয়ের সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য নিতে পারেন। এবং যদি কেউ ক্রয় করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে রওশন ভাইয়ের থেকে নিতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই।